আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কলেজের উপবৃত্তি নিয়ে বড়সড় একটা সুখবর দিব আজকে। বড়সড় না, বিশাল বড় সুখবর। নতুন আমরা এখন যারা কলেজে ভর্তি হচ্ছি প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু উৎসুক আছি কোন কোন খাত থেকে উপবৃত্তি দেওয়া হচ্ছে। উপবৃত্তিতে আবেদন করতে হবে, উপবৃত্তির জন্য সিলেক্ট হতে হবে। উপবৃত্তির জন্য সিলেক্ট হতে পারলে আমাদের কিন্তু একটা ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট দেওয়া হয়। ঠিক আছে, যারা অলরেডি উপবৃত্তির জন্য সিলেক্টেড ছিল আগের বছরে তারা কিন্তু এই বছরে টাকা পেয়েছে। এবং তোমরা যারা 2024 সালে কলেজ ভর্তি হতে যাচ্ছ তারা যদি উপবৃত্তিগুলোতে আবেদন করো এবং উপবৃত্তির জন্য সিলেক্ট হও তারা কিন্তু বড় পরিমাণে একটা অ্যামাউন্ট পাবে। সেই অ্যামাউন্টটা হচ্ছে তোমরা 2 বছর যাবত যে কলেজে পড়াশোনা করবে ওই কলেজ থেকে তোমাদের টাকাটা দেওয়া হবে। এবং আমি তোমাদের এই নতুন যারা কলেজে ভর্তি হবে তাদের উপবৃত্তি নিয়ে বড় যে সুখবরটা দিব সেটা হচ্ছে আমরা বিগত কয়েকটা বছর এই উপবৃত্তির বিষয়গুলো নিয়ে কাজ করেছি এবং প্রত্যেকটা বছরে আমি কমন কিছু বিষয় খেয়াল করেছি। সেটা হচ্ছে 100 জন শিক্ষার্থী উপবৃত্তির জন্য আবেদন করলে 40 জন শিক্ষার্থী উপবৃত্তি পেত। বিশেষ করে আমরা যখন কলেজে পড়াশোনা করেছি তখন তো 15 জন 20 জন করে পেত। এবং আমি নিজে আমার আশেপাশে সকল ফ্রেন্ড উপবৃত্তির আবেদন করলেও আমি কখনো উপবৃত্তির আবেদন করি নাই, কারণ আমি জানতাম আমি পাবো না। শুধু শুধু আবেদন করে কি লাভ? এই চিন্তা ভাবনাটা প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থীর মাঝে থাকে যে আমি জানি আমি উপবৃত্তি পাবো না, তাহলে আবেদন করে কি লাভ? আবার অনেক শিক্ষার্থী কমেন্ট করবে আমি স্কুল পর্যায়ে জীবনে এই উপবৃত্তি পাই নাই, প্রাইমারিতে উপবৃত্তি পাই নাই, আমি কলেজে জীবনে উপবৃত্তি পাবো না, এই জন্য উপবৃত্তি আবেদনই করবো না। এই বিষয়গুলো চিন্তা ভাবনা করার কারণেই তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওতে বড় একটা সুখবর দেবো। সেটা হচ্ছে 2023 সালে আমি শিক্ষার্থীদেরকে বলেছিলাম যারা নতুন কলেজে ভর্তি হয়েছিল তাদেরকে আমি বলেছিলাম যে তোমরা 2023 সালে উপবৃত্তির আবেদন করো। কেন আবেদন করবে? 2023-এ শিক্ষাক্ষেত্রে বাজেটটা অনেক বেশি, হিউজ পরিমাণে বাজেট শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে। এই শিক্ষাক্ষেত্রে বাজেটটা বাড়ানোর কারণে শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে উপবৃত্তির জন্য সিলেক্ট হবে। এবং শিক্ষাক্ষেত্রে যে বাজেটটা নির্ধারণ করা হচ্ছে এই টাকাটা কোথায় দিবে? শিক্ষা বিভিন্ন খাতে এবং উপবৃত্তি যারা পাবে তাদেরকে দেওয়া হবে। এখন একটা শিক্ষার্থী আগে উপবৃত্তি পেত 5,000 টাকা, কিন্তু 10,000 দেওয়া হবে না। আগের বছরে যেখানে 5 জন শিক্ষার্থী উপবৃত্তি পেত, পরের বছর সেখানে 7 জন 8 জন 10 জন করে উপবৃত্তি পাচ্ছে। অর্থাৎ সংখ্যাটা বাড়ানো হচ্ছে, টাকার পরিমাণ সেমই আছে কিন্তু সংখ্যাটা বাড়ানো হচ্ছে। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর সম্ভাবনা থাকে উপবৃত্তির জন্য সিলেক্ট হওয়ার। 2023-এ আমি সকল শিক্ষার্থীকে বলেছিলাম এইবার বাজেটটা অনেক বেশি, সবাই আবেদন করো, উপবৃত্তির জন্য সিলেক্ট হতে পারবে। কিন্তু আমার কথা অনেকে শুনে নাই, আবার অনেকে শুনেছে। শোনার পরবর্তী যারা উপবৃত্তির জন্য সিলেক্ট হয়েছে তারা কিন্তু অবশ্যই আমার ভিডিও নিচে এসে একটা থ্যাঙ্কস জানিয়েছে যে ভাইয়া আমি আবেদন করতে চেয়েছিলাম না, কিন্তু আপনার কথা শুনে আবেদন করার পরবর্তীতে আমি উপবৃত্তির জন্য সিলেক্ট হয়েছি। 2024 সালে আমি শিক্ষার্থীদেরকে বলছি প্রত্যেকটা শিক্ষার্থী উপবৃত্তির জন্য আবেদন করবে। 2023-এ উপবৃত্তি সিলেকশনের সংখ্যা কেমন ছিল একটু শুনে রাখো। 2023-এর আগে উপবৃত্তি পেত 20 জন 30 জন করে, মানে 100 জন আবেদন করলে 20%, 30%, 40% এভাবে উপবৃত্তি পেত। হঠাৎ করে 2023 সালে উপবৃত্তির সংখ্যাটা কেমন ছিল জানো? 85%। 100 জন আবেদন করে 85 জন উপবৃত্তি পেয়ে গেছে, আর 15 জন পায়নি। কি হিউজ পরিমাণ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হয়েছে, জাস্ট একটু কল্পনা করো। এবং আমার মনে হয় আস্তে আস্তে এমন পরিস্থিতি হবে যে 100% শিক্ষার্থী উপবৃত্তির আওতাধীন চলে আসবে, 100%। হঠাৎ করে 2022 বলো 21 বলো ওই সমস্ত বছর উপবৃত্তি পাওয়ার সংখ্যাটা ছিল 40%, 30%, 50%। সেটা এক বছরের ব্যবধানে পরিবর্তিত হয়ে কত পার্সেন্ট হলো? 85%। 2024 সালে 100% শিক্ষার্থী উপবৃত্তি পেতে পারে, অর্থাৎ যারা আবেদন করবে প্রত্যেকে উপবৃত্তি পাবে। এমন হতেই পারে। শিক্ষাক্ষেত্রে বাজেট কিন্তু প্রতি বছর আস্তে আস্তে কিন্তু বাড়ানো হচ্ছে। সেক্ষেত্রে তোমাদের জন্য এটা বড় ধরনের একটা অপরচুনিটি, বড় ধরনের একটা সুখবর যে আমরা উপবৃত্তির আবেদন করলে উপবৃত্তির জন্য সিলেক্ট হব। আমার কথা 500 টাকা দেওয়া হোক, 500 টাকা তো দিবে না, যেই অ্যামাউন্টটা দিবে সেটা আমাদের জন্য এনাফ। আমার কথা 500 টাকা দেওয়া হোক, কিন্তু এই 500 টাকা যদি আমাকে ফ্রিতে কেউ দেয় সেটা আমার জন্য ভালো না? আমার পড়াশোনার ক্ষেত্রে আমি এত খরচ দিয়ে পড়াশোনা করছি, সেখানে যদি আমার 8 থেকে 10,000 টাকা একটু আমার উপকারে আসে সেটা আমাদের ভালো না? আমার ফ্যামিলির উপর থেকে একটা প্রেশার কমে গেল, বা আমাদের হাত খরচের জন্য অনেক সময় অনেক টাকার প্রয়োজন হয়। সেক্ষেত্রে তোমার উপবৃত্তির আবেদন করতে তো কোনো প্রবলেম নাই। এখন অনেকের প্রশ্ন আসতে পারে ভাইয়া সবকিছু বুঝলাম, উপবৃত্তিতে আবেদন করলে উপবৃত্তি পাবো, সিলেক্ট হব, কিন্তু উপবৃত্তির আবেদনটা আসলে কবে শুরু হবে? উপবৃত্তির আবেদন হচ্ছে তোমরা যখনই কলেজ ভর্তি হয়ে যাবে, কলেজ ভর্তির কার্যক্রম টোটালি শেষ, তার পরবর্তীতে উপবৃত্তি আবেদনের জন্য নোটিশ প্রকাশ করা হবে। এবং এই মুহূর্তে যে সোহেল রানা অফিসিয়াল চ্যানেলের ভিডিওটা দেখছো, এই চ্যানেলেই একটা ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে প্রিয় শিক্ষার্থীরা যারা নতুন কলেজে ভর্তি হয়েছে তাদের উপবৃত্তির আবেদন শুরু হয়ে গেছে। এই দেখো নোটিশ প্রকাশ পেয়েছে, এভাবে আবেদন করতে হবে, ফর্ম পূরণটা করতে হবে, তারপরে কলেজ কর্তৃপক্ষকে জমা দিতে হবে। অর্থাৎ উপবৃত্তি বিষয়ে জাস্ট তোমাদেরকে ইনফরমেশন বা সুখবরটা দিয়ে রাখলাম, আর বাদ বাকি কোনো কিছু নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। শুধুমাত্র সোহেল রানা অফিসিয়াল চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো আপলোড হয় তার উপর একটু নজর রাখবে। সোহেল রানা অফিসিয়াল চ্যানেলই তোমাদেরকে ডেকে বলে দিবে এখন উপবৃত্তির আবেদন শুরু হয়েছে, আবেদন করো, এইভাবে তথ্যগুলো দাও, তাহলে তুমি উপবৃত্তির জন্য সিলেক্ট হবে। আশা করি বুঝতে পেরেছো। উপবৃত্তি বিষয়ক পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।